কি গো গিন্নি? ও গিন্নি, কি ব্যাপারটা কি তোমার? আবার চলে এসছো খাওয়ার সময়? না, বলছি তোমার ব্যাপারটা কি? কেন আবার কি ব্যাপার থাকবে? না, তুমি আমাদেরকে খাইয়ে দিচ্ছ, তুমি একা একা বসে আলাদাভাবে খাচ্ছ, এইটার কথা আমি জিজ্ঞেস করছি, কি ব্যাপারটা কি তোমার? লাস্টে খাবো, বেশি করে খাবো বলে ওই জন্য। বেশি করে খাবে ওই জন্য আমাদেরকে আগে ভাগে খাইয়ে দিচ্ছ? তাই হবে। এটা কোনো কথা হলো? তোমার সঙ্গে আমার খেতে ভালো লাগে না। কেন? কেন আবার জিজ্ঞেস করছো? কেন তুমি কিছু জানো না? খেতে বসলে তোমার কুটকুটুনি আমার সহ্য হয় না। দেখো, আমি আবার কখন তোমাকে কুট 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 করতে গেলাম? না, তুমি কিচ্ছু করো না, চুপ করে থাকো। আর খাওয়ার সময় কি করতে এসছো আবার এখানে? ঢং করতে? লাস্টেও কি খেতে দেবে না নাকি, না শান্তি নেই? আরে লাস্টে খাচ্ছ সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কি সেটাই আমাদেরকে আগে খাইয়ে দিচ্ছ, তুমি একা নিজে নিজে একা একা বসে বসে খাচ্ছ কোনো নিরিবিলিতে, সেটাই জিজ্ঞেস করছি যে কি ব্যাপার তোমার? তোমার সহ্য হচ্ছে না তো? হ্যাঁ? আমি খেলে তোমার সহ্য হয় না? আবার কি? সহ্য হবে না কেন? তুমি যে আলাদাভাবে একা একা নিরিবিলি খাচ্ছ, একটা দুজন মিলে বসে খেতাম, দুটো কথাবার্তা তবে তো বলতাম। কুটকুটিটা করা যাবে। দেখো, এটা খেতে খেতে দু চারটে কথাবার্তা, সুখ দুঃখের কথাবার্তা বলতে বলতে যে খাওয়া দাওয়া, এটা একটা আলাদা আনন্দ। কিন্তু বাবারে। এই যে নিরিবিলিভাবে আলাদাভাবে যেন সে পর পর মতো করে খাচ্ছ, এটা কি দেখতে খুব ভালো লাগে? কি একেবারে সুখ দুঃখের কথা। হুম, খেতে বসলেই তখন বিগার চাপে। ভালো লাগে না খেতে। আহা, সেই এখন ভাবলাম যে আলাদা খাবো, চুপচাপ খাবো, ফের চলে এসছে এখানে ঢং করতে। ঢঙের কি আছে? যাও না, খাওয়া তো হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো না। আর কি করতে এখানে এসছো? দেখো দেখি, তো একটা কথা জিজ্ঞেস করলেও তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠো কেন শুনি? কোনো দিকে শান্তি নেই, কোনো দিনে শান্তি নেই। একসঙ্গে খেতে বললেও সেখানে ওই রকম, আলাদা খেতে বসেছি সেখানে ওরকম, শান্তি নেই। একটু যে শান্তি করে খাবো, কোনো শান্তি নেই। আহা, শান্তি করে খাও না, শান্তি করে তোমাকে খেতে কেউ বারণ করেছে? তোমার মুখ, তোমার পেট, তুমিই তো খাবে। তোমার কি দরকার এখন আসার, আমার কাছে কি দরকার? দেখছো তো তোমার খাওয়া হয়ে গেছে, আর তুমি গিয়ে শুয়ে পড়ো। তুমি আবার এসছো কিসের জন্য? আমি তো আমার মতন একা একা খাচ্ছি, আমি তো তোমাকে ডাকিনি। না, আমি শুতে যাচ্ছিলাম, আমি বলি কী ব্যাপার হলো, আমাদেরকে খাইয়ে দিয়ে গেল, বললে তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। এইটার আমার একটা কৌতূহল বাঁধলো যে কী ব্যাপার। এত কৌতূহল ভালো নয়। এ তো মহা মুশকিলের চিন্তা ভাবনায় ফেলে দিলে তুমি। এত কৌতূহল একদম ভালো না। আরে আমার হয়তো একটু বেঁচে গেল, তোমাকে দিয়ে দিতে কোনোদিন পারতাম। তোমার বাঁচে না, তুমি উল্টে আমার থেকেই খেয়ে নাও। তা সেটাই তো কথা, তোমার যদি তুমি খেতে খেতে তুমি আর খেতে পারছো না, তা তুমি আর আমাকে দিতেও পারার তোমার স্কোপ নেই, তুমি আর সেই সুযোগটা পাবে না। তোমাকে হয় তোমাকে এটাকে রেখে দিতে হবে, আর নাহলে তোমাকে জোর করে খেতে হবে। তোমার খাওয়া হয়েছে তো? তোমার পেট ভরে খেয়েছো তো, নাকি তোমার পেটে এখনো খালি আছে? আরে বাবা, পেট ভরে আমি তোমাকে খেয়ে। জিজ্ঞেস করছি, আমার প্রশ্নটা আছে, তুমি খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। তোমার এক কথা খালি নেই তো? একদম না। তাহলে গিয়ে শুয়ে পড়ো। আমি খেতে পারবো কি না পারবো আমি বুঝে নেবো। নাকি খেতে দেবে না, থালা ছেড়ে উঠে যেতে হবে? আরে তোমার সমস্যাটা কি? কি আশ্চর্য, দেখো দেখি, উঠে যাবে কেন? দেখো, ভালো লাগছে না। সকাল থেকে পরিশ্রম করার পরে দুপুরবেলা দুটো খেতে বসেছি, ভালো লাগছে না, অশান্তি একদম। আমার ভালো লাগছে না, তুমি যত কম কথা বলবে আমার ভালো। যাও, চলে যাও এখান থেকে, আমি বলে দিচ্ছি। ভাত খেতে দাও, নাহলে আমি কিন্তু ভাত রেখেই উঠে যাবো। কি আশ্চর্য, দেখো দেখি, একটা কথা বলছি তাতেও তুমি তুমি চুপ যে করবে কি? রাগারাগি করছো। খেতে দেবে কি? আরে আচ্ছা ঠিক আছে, খাও বাবা, আমি আর কোনো কথাবার্তা বলবো না, তুমি শান্তি করে খাও।